গান গেয়ে জঙ্গলমহলের মানুষের মন কেড়েছিলেন। এবার সুদূর বাংলাদেশের সাধারণ মানুষের মন কেড়ে আজ বাংলাদেশ থেকে ফিরলেন জঙ্গলমহলের অন্যতম পরিচিত মুখ বিদ্যুৎ দাস। গত কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সেখানে নিজের প্রতিভাকে তুলে ধরতে গিয়েছিলেন। সেই সুদূর বাংলাদেশ থেকে নিজের বাড়ি জঙ্গলমহলের নাম উজ্জ্বল করে আজ বাড়ি ফিরলেন বিদ্যুৎ দাস। এই দিন তার আসার আগেই অগণিত ভক্তরা অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারেই। এরপরেই বিদ্যুৎ বাবুকে কাছে পেয়ে এলাকার মানুষ তাকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ বিষয়ে বিদ্যুৎ বাবু বলেন, দেশের মাটিতে ফিরেই এই রকম ভাবে শুভেচ্ছা পাবো সকলের ভাবতে পারিনি। সবসময় মানুষের পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকব। বাংলাদেশের মানুষ ও এই বাংলার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজ এই উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছি। তিনি বলেন, আমি গানের জগতে গেলেও রাজনীতি ছাড়িনি। 2026 এলেই সকলেই বুঝতে পারবেন। এই দিন বিদ্যুৎ বাবুর অনুগামীরা বলেন, আমাদের প্রিয় দাদা আজ বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন, ওনাকে সম্মান জানাতেই আজ আমাদের সকলের এখানে আসা। এখানে এসে বিদ্যুৎ দাসকে সম্বর্ধনা দিলেন কেন? আজকে আমাদের খুব প্রিয় ভাই বিদ্যুৎ, সে বাংলাদেশ গিয়েছিল, সেখানে গিয়ে সে সাফল্য পেয়েছে বা সে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল রকস্টার হিসাবে, সেখানের মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে, তাকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছে এবং একজন গায়ক হিসাবে তাকে যে সম্মান দিয়েছে, এই জন্য আমরা আপ্লুত, তার কাছের মানুষ হিসাবে, তার প্রিয় মানুষ হিসাবে। এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে তাকে আজ সংবর্ধনা জ্ঞাপন করতে আমরা এখানে ছুটে এসেছিলাম। খুব আনন্দ হলো, খুব মজা হলো। আমরা মিষ্টিমুখ করে তারপর বাড়ি ফিরবো সকলে। খুব আনন্দের সাথে আমরা কিন্তু আজকে সংবর্ধনা জ্ঞাপন করলাম। আপনার নাম? আমার নাম গৌতম দাস মহন্ত। একসঙ্গে মিলিত হওয়ার কারণ? আজকে আমাদের দাদা, আমাদের প্রিয় জঙ্গলমহলের জনসাধারণ, আমাদের এই গরিব এলাকা, তাতে আমাদের এই বিদ্যুৎ দাস চিরদিন আমাদের সাথে আছে, গরিব মানুষের স্বার্থে আছে। আমাদের এই প্রিয় দাদা আজকে আমাদের বাংলাদেশে গিয়ে সেখানে অনেক সম্মান পেয়েছে, সেই সম্মান আজকে আমরা দেখেওছি। এখানে এসে আমরা তাকে আজকে সম্বর্ধনা জানাতে এসেছি। দাদাকে পেয়ে আমরা আজকে আবার খুশি, সবাই আজকে জনজোয়ার আমাদের এখানে হয়েছে। আমরা দাদার প্রিয় ভক্ত। দাদা আমাদের এই সমাজ একদম সেবী যেটা বলা হয়, দাদা আমাদের জঙ্গলমহলে সেটাই চালিয়ে যাচ্ছেন। দাদা রাজনীতি করতো ঠিকই আছে, দাদা রাজনীতি করে জনসাধারণের সেবায় দাদা সব দিন নিয়োগ থাকতেন। তার জন্য দাদার আজকে আমরা প্রিয় ভক্ত, আমরা আজকে ছুটে এসেছি দাদাকে সম্বর্ধনা জানাবার জন্য। দাদার সঙ্গে কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে। কি কি এনেছে বাংলাদেশ থেকে? দাদা সে বলার কথাই নয়। দাদা আপনারা ছবি নিশ্চয়ই দেখেছেন। দাদা ওখান থেকে যে দামি দামি উপহারগুলো পেয়েছেন বড় বড় শিল্পীদের কাছ থেকে, আমরা দেখে সবাই খুবই আনন্দিত। মানে এই আনন্দের ভাগ কাউকে দেওয়া যাবে না, এত আনন্দিত আমরা হয়েছি। আমার নাম প্রসেনজিৎ গাঙ্গুলি। কেমন লাগছে এত মানুষ আপনাকে? জঙ্গলমহলের মানুষের সঙ্গে আমি তো সবদিন আছি এবং জঙ্গলমহলের মানুষ প্রত্যেকেই আমাকে ভালোবাসে। তারা এই বিভিন্ন নিউজে বাংলাদেশের যে আমি খুব বড় বড় গানের যে প্রোগ্রাম দুটো করলাম, সেই খবর পেয়ে তারা সবাই জানে যে আমি আজ ফিরছি। তারা আমাকে ভালোবাসার উপহার দিতে, সম্বর্ধনা দিতে এসেছে এবং আমি নিজেও খুব খুশি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত বড় একটা জায়গায় যে সাফল্য পাবো এবং ওখানে যে সম্মান পেয়েছি, তাতে ভারতীয় হিসাবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। ওখানে ছিল মোট 11 দিন। কতগুলো স্টেজ শো করেছেন? স্টেজ শো করেছি 3টে, আর সেনাকর্তার একটা ওদের মানে বাউন্ডারির ভিতরে করেছি, যার কোনো ফুটেজ তোলা যায়নি। ওখানে ফুটেজ তোলা নিষিদ্ধ ছিল। সমস্ত পুলিশ কর্মীরা আনন্দ করছিল, ওদের নিজেদের একটা অনুষ্ঠান। ওখানে কি আপনি রক স্টার হিসাবেই? ওখানে রকস্টার হিসেবেই পরিচিত এবং সবাই হচ্ছে আমার প্রিয় বন্ধু তামান্না হক, মিঠু ভাই এবং জেমসজির কিপার। ওনারাই আমাকে এই পরিচয়টা করার মূলে, মিঠু, তামান্না, জেমসজি এরাই মূল। খুবই আনন্দ লাগছে। আর পৃথিবীতে সবকিছু আমি জানি, সবকিছু শিখেছি, গান বাজনা, কবিতা, আবৃত্তি। একমাত্র একটা জিনিস শিখতে পারলাম না, আর ওটা শেখার প্রয়োজন না, সেটা হচ্ছে অহংকার। অহংকারটা শিখতে পারলাম না। আমি সব সময় মানুষের পাশে, মানুষের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। একটা সময় জঙ্গলমহলে রাজনীতি করতেন, সেই জায়গায় অনেকটা মানে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য একটা জগতে চলে গেছেন, গানের জগতে। না, গানের জগতে গেলেও কিন্তু রাজনীতি ছাড়িনি, রাজনীতির সাথে যুক্ত আছি। কিন্তু সেটা আমি ঠিক সময়ে বলবো যে রাজনীতিতে কিসে যুক্ত আছে, কি যুক্ত আছি, সেটা 26-এর বিধানসভা ভোট এলে দেখতে হবে। গান তো থাকবে, গান তো আমার নেশা, গান হচ্ছে আমার জীবনের একটা আত্মা।
আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।